ঠাকুর কয়েকদিনের জন্য ঢাকায় এসেছেন। সেখান থেকে মুন্সিগঞ্জে যাবেন। সঙ্গে যাবে কয়েকজন ভক্ত শিষ্য। কর্তা নৌকায় ওঠেন। হ গোসাই, নৌকা ছাইরা দিব অহনি। হ্যাঁ হ্যাঁ, চলো উঠে পড়ি। সময় মতো নৌকা ছেড়ে দিল, কিন্তু পথে ঝড় উঠল। নৌকার গতি দিল পাল্টিয়ে। এই রে, আবার ঝড় উঠলো। গোসাই, ঝড় তো নৌকার গতিপথই পাল্টে দিল। তোমাদের চিন্তার কোনো কারণ নেই, এই চরেই আজ রাতে নৌকা লাগানো থাকে। যা তো প্রিয়, ওই যে ওই কুটিরে টিম টিম করে আলো জ্বলছে, ওইখান থেকে কিছু চিঁড়ে গুড় কিনে আনতো। কে আসছে? দাঁড়াও। এই নির্জন চরে এই বৃদ্ধের কুটিরে কিসের সন্ধানে এসেছো বাবা? দাদামশাই, আমাদের বালক ঠাকুর যাচ্ছিলেন মুন্সিগঞ্জে, কিন্তু ঝড়ে গতি বদলে গিয়ে নৌকোয় সেই চরে আটকায়। গুরুদেব কিছু চিড়ে আর গুড় আনতে এখানে পাঠালেন। বালক মহাপুরুষ এসেছেন, চলো তো একটু গিয়ে দর্শন করে আসি। কে? অশ্বিনী না? তোমার অর্ধমন্ত্র পূর্ণ করে নেবে না? এতটুকু বালকের মুখে নিজের নাম শুনে অশ্বিনী অবাক হয়ে গেলেন। তবে তুমি কি সেই পূর্ণ ব্রহ্ম অবতার, যার আগমনের অপেক্ষায় আমি দীর্ঘ দিন পথ চেয়ে বসে আছি? অশ্বিনী চ্যাটার্জি যখন যুবক, তখন লোকনাথ ব্রহ্মচারীর সেবা যত্ন করে তার প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন। লোকনাথ অশ্বিনীকে সংসারে ফিরে গিয়ে সাধনা করতে বলেন। তখন অশ্বিনীর কাতর অনুরোধে লোকনাথ অর্ধমন্ত্র দিয়ে বলেছিলেন, তোর গুরু হবেন এক পূর্ণ ব্রহ্ম অবতার। আজ থেকে অর্ধ শতাব্দী পরে তিনি এই ধরার বুকে অবতীর্ণ হবেন। তিনি নিজেই ডেকে তোর অর্ধমন্ত্র পূর্ণ করে দেবেন। প্রভুর আদিষ্ট সময় প্রায় হয়ে এলো। অবসর গ্রহণ করার পর এই কাঁটাখালি চরে এই কুটিরে বসে অশ্বিনী সাধন ভজন করেন। সমাজসেবক ও শিক্ষক চিন্তাহরণ দে তার সঙ্গী। কি হলো? কি এত ভাবছো? এসো এখানে, এই নদীর পাড়েই তোমার অর্ধমন্ত্র পূর্ণ করে দিই। আজ আমার সাধনা পরিপূর্ণতা পেল। আমি পেলাম আমার পরম পথের পাথেয়। অশ্বিনীদা, আমিও কি দীক্ষা নিতে পারবো? আর দেরি করো না চিন্তাহরণ, এই সুযোগ অভাবনীয়। প্রভু, আমাকেও কৃপা করো। তুমিও এসো। সেই নদীর পাড়েই অশ্বিনী চ্যাটার্জি তার দীর্ঘ প্রতীক্ষার অবসানে তার সাধনার পরম ধন প্রাপ্ত হলেন। সফল হল তার দীর্ঘ প্রতীক্ষা, ধন্য হল তার চিরজীবন।